মাঠে জমে থাকা বৃষ্টির পানি শুধু ফসলই নষ্ট করেনি, এর প্রভাব স্পষ্ট কাঁচা বাজারেও। কিশোরগঞ্জে টানা 2 সপ্তাহের অতিবৃষ্টিতে জেলার 121 হেক্টর সবজি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এর মধ্যে 64 হেক্টরের ফসল পুরোপুরি নষ্ট হয়েছে, যার 43 হেক্টরই পাকুন্দিয়া উপজেলায়। ক্ষতিগ্রস্ত হয়েছে মোট 2075 জন সবজি চাষী। এই বছর অধিক বৃষ্টি হওয়ার কারণে আমাদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। টানা 11 দিন ভারী বর্ষণে এই রবি শস্য ফসলগুলা অনেকেরই নষ্ট হয়েছে। আমার নিজেরই ধুন্দুল ক্ষেত, মরিচ ক্ষেত এবং শশা, উস্তা যেটা বলি আমাদের ছোট করলা উস্তা, এটা বেশি ক্ষতি হয়েছে। আমার এক ঢেঁড়স ক্ষেত পানির তলে পড়িয়া গাছ পচে গেছে। হঠাৎ করে বৃষ্টি হতে আমাদের এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা একমাত্র নির্ভয় হইল এই রবি শস্য ফসল বিক্রি করে তাদের জীবিকা অর্জন করে এবং সংসার চালা। কিন্তু এই বছর কৃষকরা হিমশিম খাইতেছে যে আগামী দিন কিভাবে ফসল করবে, তাদের তো অনেক লস হয়ে গেছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কাঁচামরিচ ও শশার আবাদে। উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহে টান পড়েছে। পাকুন্দিয়ার পাইকারি বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি 300 থেকে 320 টাকায়, আর খুচরা বাজারে দাম পৌঁছেছে 400 টাকা পর্যন্ত। অন্যান্য সবজির দামও বেড়েছে। সাম্প্রতিক সময়ে যে অতিবৃষ্টি হয়েছিল, অতিবৃষ্টির কারণে প্রায় 70 হেক্টর জমিতে বিভিন্ন প্রকার সবজি, প্রায় 30 হেক্টর জমির বিভিন্ন প্রকার আমাদের শশা এবং প্রায় 25 হেক্টর জমির আমাদের কাঁচামরিচ আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বিশেষ করে কাঁচামরিচ এবং শশার জমিগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যে সকল কৃষকগণ মালচিং পেপারে এই শশা এবং কাঁচামরিচ করেছেন, তাদের জমি বেশ ক্ষতিগ্রস্ত, কারণ এই জমিগুলোতে প্রায় পানি জমির শিকড় থেকে প্রায় 1 থেকে 2 ইঞ্চি উপরে পানি চলে এসেছিল। ফলে আমাদের স্থানীয় বাজারে আমাদের কাঁচামরিচ এবং শশার দাম কিন্তু বেশ বেশি, এবং যে সকল কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা ইতিমধ্যে তাদের তালিকা সংগ্রহ করেছি এবং আমরা ইতিমধ্যে আমাদের উপপরিচালক স্যারের মাধ্যমে আমাদের বিভাগকে আমরা অবহিত করছি। আশা করছি পরবর্তী সময়ে যে সকল কৃষি প্রণোদনা আসবে সেক্ষেত্রে আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারবো। কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষক ও জমির তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এদিকে বৃষ্টি কমে যাওয়ায় নতুন করে সবজির আবাদ শুরু হয়েছে, তবে সেই ফসল বাজারে আসতে আরো প্রায় 3 সপ্তাহ সময় লাগবে। ততদিন পর্যন্ত বাজারে সবজির সরবরাহ ও দামের উপর চাপ অব্যাহত থাকতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।